আশ্চর্য হয়ে যাবেন। আমাদের দেশেও অনেক নামাজি বেনামাজি, অনেক জ্ঞানী গুণী মানুষ এগুলো করে, পরিকল্পিতভাবে তাদের সন্তানগুলো হত্যা করে। ভাইরে, যেই সন্তানটাকে আপনি নষ্ট করলেন, হত্যা করলেন, হইতে পারত ও এই ইউনিয়নের চেয়ারম্যান, হইতে পারত খাদ্য মন্ত্রণালয়ের সচিব, হইতে পারত সাতক্ষীরার সবচাইতে বড় মসজিদের ইমাম, কিন্তু আপনি তাকে নষ্ট করলেন, হত্যা করলেন। হ্যাঁ, আপনার যদি এমন হয় স্ত্রীর 2টা বাচ্চা আছে, ডাক্তার বলেছে পরবর্তী বাচ্চা যদি হয় মায়ের জীবন নাশকের হুমকি আছে, মায়ের বাঁচার কোনো আশঙ্কা নাই, আশা নাই, এমনটা যদি ডাক্তার বলে বা এমন রিস্কেবল হয়, তারপরেও আলেমুল আমার পরামর্শের ভিত্তিতে একটা কিছু করা যেতে পারে। অন্যথায় যদি স্বেচ্ছায় সজ্ঞানে আপনার বাচ্চাটাকে নষ্ট করেন, তাহলে কিয়ামতে হত্যার আসামি হিসেবে আসামির কাতারে কিয়ামতে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কার দায়িত্ব? আল্লাহর। ওই সময়ের মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত হতো। এই একটা ছেলে এই কয়েলটা নিচে নাও তো, এই কয়েলটা নিচে নাও, একটা কয়েল উপরে আছে, নিচে নাও, এই ভিতরেরটা মনে রাখবেন যে ওই সময়ের মানুষগুলো একে অপরকে অন্যায়ভাবে হত্যা করত। যেই সময়ে আয়াতটা নাজিল, এই সূরাটা নাজিল হয়েছে, ওই সময়ের মানুষগুলো অশ্লীল ব্যাপনার মধ্যে লিপ্ত হতো। আল্লাহ পাক এই সূরাটি একবারে তার নবীর কাছে নাজিল করে রাসূলুল্লাহকে বলে দিলেন, নবীজি তুমি এই আয়াতটা তোমার সাহাবাদেরকে ডেকে তেলাওয়াত করে শোনাও। আজ এই মাহফিলে ভালো করে লক্ষ্য করবেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে খেয়াল করেন। এই আয়াত আমি যেমন আজকের আলোচনা করছি একটু উচ্চ স্থানে, উচ্চ চেয়ারে বসে, আল্লাহ পাকের নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করে শোনাবেন, তিনি একটি উচ্চ পাথরের পরে দাঁড়ালেন। আল্লাহ পাক বললেন, কুল, বলো, তাআল, আসো, তাআল 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 তাআল। চতুর্দিকে রাসূলুল্লাহ ইশারা করলেন, আসো আসো আসো। যতদূর নবীর আওয়াজ যায়, নবী 2 হাত দিয়ে ইশারা করলেন, আসো। দূর দূরান্তের সাহাবাগুলো রাসূলুল্লাহর চতুর্দিক থেকে দাঁড়ায় গেল। আবার নবীর কণ্ঠ সাহাবারাও প্রচার করলো। নবীজি ডেকেছেন, সাহাবাদের প্রচারে রাসূলুল্লাহর আওয়াজে দূর দূরান্তের সব সাহাবাগুলো রাসূলুল্লাহর চতুর্দিক থেকে দাঁড়ায় গেল। নবীজি এবার বলছেন, আতলু মা হাররামা রাব্বুকুম, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। কি হারাম করেছেন? খেয়াল করেন, নবীজি সাহাবাদেরকে ডেকে বলছেন, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। 1, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক তোমাদের জন্য শিরিক করাকে হারাম করেছেন। এখন আসেন প্রশ্ন, শিরিককে কেন হারাম করলেন? আর কি ধরনের গুনাহ এই শিরিক? শুনে নেন নলকুড়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক এমন একটি জঘন্যতম গুনাহ, এই পৃথিবীতে যত গুনাহ আছে, চুরি করা গুনাহ, মার্ডার করা গুনাহ, জিনা করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, যত গুনাহ এই পৃথিবীর মধ্যে আছে, সবচাইতে বড় গুনাহর নাম হচ্ছে শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। শুধু বড় গুনাহ শেষ না, আল্লাহ পাক আরো বলেন, যত গুনাহ এই পৃথিবীতে আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। চুরি করার পরে তওবার মতো তওবা যদি কেউ করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জিনা করার পরে
তওবার মতো তওবা যদি করে আমি মাফ করে দেব, মার্ডার করার পরে তওবার মতো তওবা যদি করে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু কোন বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে শিরিক করার গুনাহ আমি কাউকে ক্ষমা করব না, কাউকে মাফ করব না। শুধু এখানেই শেষ নয়, শিরিক এত জঘন্যতম গুনাহ, এই দুনিয়ার কোনো মানুষ 50 বছর নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, 50 বছর তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করেছে, 50 বছর নামাজ রোজা করার পরে অভাবে হোক আর স্বভাবে হোক বাই চান্স যদি চুরি করে ফেলে, চুরি করার কারণে তার জিন্দেগির পেছনের সমস্ত গুনাহগুলো, নেক আমলগুলো নষ্ট হয়ে যায় না? চুরি করার কারণে তার পেছনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায় না? কিন্তু আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক যদি কেউ করে তার জীবনের সব আমল বরবাদ, সব শেষ। 50 বছর নামাজ রোজা তাসবিহ তাহলিল করছেন, খাই সব শেষ। 70 বছর নামাজ রোজা তাসবিহ তাহলিল করছেন, সব শেষ। শুধু শেষ না, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরক যদি কেউ করে তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল হবে জাহান্নাম। শিরক করলে তার জন্য জান্নাত হারাম এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। শুধু এটাই নাই, আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। রাসূল বলেন, শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। মুমিন খুঁজে পাওয়া যাবে না? কি ধরনের কথা? ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। এবার বলবেন, হুজুর বুঝায় এখন, ঈমান আনার পরে আবার মানুষ মুশরিক হয় কেমনে? হ্যাঁ, ঈমান আনার পরেও মানুষ মুশরিক থাকবে এই কারণেই, কারণ এরা নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কোরআন পড়ে মসজিদে, তাহাজ্জুদ পড়ে মসজিদে, আর যখন বাচ্চা কাচ্চা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য লস, তখন মোরগ ছাগল গরু নিয়ে বাবার দরবারে। এই যে সামনে ইলেকশন, দেখবেন কিছু কিছু মানুষ আছে বাবা শাহজালালের দরগা থেকে শুরু করে। এ কথা কন না কেন? কথা কন ঠিক না বেঠিক? নির্বাচনের সময় বাবা শাহজালালের দরগা থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম। আরে বাবা শাহজালাল কি চেয়ার নিয়ে বসে আছে নাকি? আশ্চর্য হয়ে যাবেন। তাইলে এরা নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কোরআন পড়ে মসজিদে, সব মসজিদে, আর কিছু দরকার হলে বাবার দরবারে। এই জন্য কোরআন বলছে ওরা ঈমান আনার পরেও মুশরিক থাকবে। আমাদের এই যে রাফসা দরগার এখানে একটা কি মাই সম্পাদ দরগা, বেয়াদবি নিবেন না আমার, যদিও মসজিদ কমিটি বা এলাকাবাসী এর সাথে ইনভলভ নাই, তারা চায় না এখানে শিরিক হোক, কিন্তু আমাদের গ্রামের আঞ্চলিক পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলের এমন অনেকও সাধারণ মানুষ আছে এখনো পর্যন্ত ওই জায়গায় যে কি বলে শুক্রবারে এটা ওইটা, ছাগল গরু পানি এটা ওইটা আবল তাবল শিরকের মধ্যে লিপ্ত। একটা গ্রুপ চাইছিল আমাদের কি বলে থানাকাটা দরগাতেও শিরকের কারখানা করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় কারখানাটা বাস্তবায়ন করতে পারিনি। হ্যাঁ, বুঝে নাই? মাজার বানাইছে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারিনি, মামলা হওয়ার কারণে। কিছু একেবারে অসাধু ব্যবসায়ী চিন্তা করছে কি করে খাবো, এর চাইতে বিনা পুঁজির ব্যবসা আর নাই, মাজার তৈরি করে ব্যবসা করা কেবলমাত্র শুরু। সেই টাইমে মামলা শুরু হয়ে গেল, কাজ বন্ধ। সবচাইতে বড় শিরিক, যে শিরিক করলে আপনার গুনাহ মাফ হবে না, যে শিরিক করলে আপনার জান্নাত হারাম, যে গুনাহ করলে আপনার জীবনের সব আমল নষ্ট, আর আজকে আপনি সেই শিরকের সাথে লিপ্ত হন। আসেন, চাইলে আমি শিরকের প্রাথমিক একটি ধারণা দিলাম। এইবার আসেন শিরিক কি জিনিস। আর শিরকু
এর অর্থ হচ্ছে অংশীদারিত্ব করা, অংশীদার স্থির করা, সমান সমান করা, অ্যাডজাস্ট করা, ভাগাভাগি করা, শেয়ার করা। এইবার আসেন কার সাথে? আল্লাহর উলুহিজ্জাতের সাথে, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর কর্তৃত্বের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে। এই প্রতিটি কারোর যদি অ্যাডজাস্ট করেন সেটাই হবে শিরক। এখন আসেন আমি আপনাদেরকে এইবার ধারণা দেই। প্রাথমিক পর্যায়ে ধারণা দিলাম শিরক কত জঘন্য গুনাহ, এবার আপনাদেরকে বুঝালাম শিরকের অর্থ কি। এবার আসেন শিরক কত প্রকার একটা ধারণা দেই। মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন, প্রাথমিক পর্যায়ে শিরক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, একটা হচ্ছে শিরকে আসগর। একটা বড় শিরক, একটা ছোট শিরক। এবার বলবেন হুজুর বুঝান ছোট কোনটা বড় কোনটা। এবার আসেন বড় শিরক। বড় শিরক হচ্ছে এক নাম্বার আল্লাহ জাতের সাথে শিরক করা। কার সাথে? কার সাথে? আল্লাহ জাতের সাথে শিরক করা। এখন বলবেন হুজুর আল্লাহর আবার জাত আছে নাকি? আল্লাহ জাত কি? হ্যাঁ, এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, আল্লাহ জাতের সাথে শিরক করার সবচাইতে বড় শিরক। এটা করলে আল্লাহ সবচাইতে রাগান্বিত হন। কি সেই শিরক? আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমার জাতের সাথে শিরক হলো এই দুনিয়ার কোন মানুষ যদি এমন কথা বলে, ধারণা পোষণ করে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এমন ধারণা যদি কেউ পোষণ করে, আছেন নাকি আপনারা? এমন কথা বলেন আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এ কথা আমরা কেউ বলি না। তবে হ্যাঁ বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কোন নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বীরা বলে আল্লাহ ছাড়াও একাধিক ইলাহ আছে। গাছে প্রভু, মাছে প্রভু, গরুতে প্রভু, পাথরে প্রভু, একাধিক ইলাহ আছে। কিন্তু আল্লাহ বলছে দেখো এটা আমার জাতের সাথে শিরিক। যারা বলে একাধিক ইলাহ আছে, একাধিক প্রভু আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, এটা আমার জাতের সাথে শিরিক। সবচেয়ে আল্লাহ বেশি রাগান্বিত হন। শোনেন একটা ছোট্ট কথা বলি, আল্লাহ ছাড়াও যদি একাধিক আল্লাহ থাকতো, সামান্য আমাদের দেশে বিভিন্ন দলের পদপদবী উপজেলা জেলা কমিটি গঠন হয়, একই মানের দুই নেতা যদি উপজেলায় জেলায় থাকে, দেখবেন দুই গ্রুপে মারামারি করে 5 জন নিহত, 20 জন হসপিটালে। কথা না? তো আল্লাহ যদি একাধিক থাকতো তাহলে কেউ বলতো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কেউ বলতো পূর্ব দিক থেকে উঠবে, নে দুই আল্লাহ গুতাগুতি। কথা না? বুঝেন আপনারা? যদি আমি ছাড়াও একাধিক ইলাহ থাকতো তাইলে মারামারি লেগে যেত, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক বলছেন আমি ছাড়াও যদি একাধিক ইলাহ থাকতো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কাজে ওরা যে কালিমা দেয়, ছেলে আছে, মেয়ে আছে, এটা সেইটা একাধিক, এটা আমাকে কালিমা দেয় মাত্র, ওদের কালিমা থেকে আমি আল্লাহ পুত পবিত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু, ধর্ম ঠাকুর, তাদের যত ভগবান যা কিছু আছে, যত ধর্ম আছে, তাদের রব, তাদের প্রভু, তাদের ঠাকুরদের বাপ দাদা নাম ঠিকানা বায়োডাটা এই ধর্মের নিজেদের লোকের দেওয়া। প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মগুরুদের বায়োডাটা তারা নিজেরা দিয়েছে, কিন্তু একমাত্র মালিক, যে মালিক তার নিজের বায়োডাটা নিজেই দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। এই নাম সেই নাম যার যার ধর্মের লোক তার ঠাকুরের নামে দিছে, নিজেরা বানায় দিছে, এর নাম এটা, ওর নাম ওইটা। কিন্তু আমার মালিক নিজেই বলছে কুল হুয়াল্লাহু আহাদ
আমি এক। আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? আরো জোরে। বাজি 16টা বছর ভোট টোট না দিই মিছিলও মনে নেই। কথা কথা ঠিক না? ভোট টোট দিতে না পেরে মানুষের মিছিলও এখন আর মনে নেই। হ্যাঁ, আল্লাহ কয়জন? সবাই বলেন একজন। আল্লাহ পাক বলেন আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একদম ক্লিয়ার। আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম, কথা শেষ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী না। চাইলে আল্লাহ কিন্তু তার বিষয়টা ক্লিয়ার করে দিলেন। চাইলে এখান থেকে বোঝা গেল আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, একাধিক ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই। চাইলে আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে এটা ওটা সেটা, এটা আল্লাহ জাতের সাথে শিরিক। আপাতত ক্লিয়ার? এই চ্যাপ্টারটা বাদ। এবার আসেন দ্বিতীয় চ্যাপ্টার। 2 নাম্বার, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরিক। রুবুবিয়্যাত কোনটা? শুনে নেন দুনিয়ার মানুষ, রুবুবিয়্যাতটা হলো আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে শিরিক। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা কি ভালো করে বুঝবেন। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে অংশীদার করা শিরিক করা। এখন বলেন তো, এই জমিন দেওয়ার মালিক কে? আসমান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? রোগমুক্ত করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার না দেওয়ার মালিক কে? ক্লিয়ার? ব্যাস, এগুলো হচ্ছে আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা। কাজী এই জমিন, রিজিক, সন্তান, রোগ ভালো করা, রিজিক দেওয়া, ক্ষমতা দেওয়া, জমিন বানানো, আসমান বানানো, এমন যদি কেউ আল্লাহর সাথে এই দুনিয়ার কাউকে এ কয়টার সাথে সমান সমান করে, এইটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে, অর্থাৎ আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে শিরিক। এইবার মিলান। 1 নাম্বার, জমিন দেওয়ার মালিক কে? আরো আসতে কন, আরো আসতে কন। বিশ্বাস হয় আপনাদের? হয় না, হয় না, ওরে হয় না। হয়? তাহলে জমিন যদি আল্লাহর হয়, তাহলে আপনি মানুষের গান গান কেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। এই জমিন যদি বিছানা না বানাতাম, তুমি সিএনজি চালাতে কোথায়? ইজি বাইক চালাতে কোথায়? রিক্সা চালাতে কোথায়? তুমি কোথায় স্বপ্নের বাড়ি বানাতে? কোথায় ধান লাগাতে? কোথায় সরিষা লাগাতে? কোথায় সবজি বাগান করতে? কোথায়? আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানিয়েছি বলেই তো তুমি এত কিছু করতে পারো। আমার জমিনে বিচরণ করো, আমার জমিনে সিএনজি চালাও, আমার জমিনে রিক্সা চালাও, আমার জমিনে ইজি বাইক চালিয়ে উপার্জন করো। এই জমিনে ধান লাগিয়ে তোমার রিজিকের ব্যবস্থা হয়, এই জমিনে সরিষা লাগিয়ে তোমার রিজিকের ব্যবস্থা হয়। আর তুমি গুণগান গাওয়া আর একজনের, লজ্জা করে না? হাই রে কপাল পোড়া মানুষ। বলেন এই জমিন কার? কারোর বাপের? কারোর স্বামীর? বেয়াদবি নেবেন না। এক ম্যাডাম তো পালাইছে, 16টা বছর বলেছে আর বাপের দেশ। কথা আসতে কম। কার দেশ? আর বাপের দেশ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জমিন কার? আরো জোরে বলেন কার? এই জমিন কারোর বাপের নয়, কারোর স্বামীর নয়, একমাত্র জমিনের মালিক কে? কাজী চেতনা বিক্রি করে খাবেন না, ঈমান নষ্ট করবেন না। এই জমিনের একমাত্র মালিক আজকে বলছিল 16টা বছর আর বাপের দেশ। আর ঠিক গেছে, হ্যাঁ বাপ তো যুদ্ধই করিনি। কথা কন না কিনলে? বেয়াদবি নেবেন না। সত্য কখনো চাপা থাকে না। কথা কন না কেন? হ্যাঁ, এখন আয়নার মতো জাতির কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রকৃত অর্থে দেশপ্রেম কাদের ভিতরে ছিল, স্বাধীনতার পক্ষে কারা ছিল আর কারা ছিল না।
স্বাধীনতার চেতনা বিক্রি করে খেয়েছে 16টা বৎসর, অথচ স্বাধীনতার পক্ষেই ছিল না, স্বাধীনতার পক্ষে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হেরা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল না। আপনারা বলবেন হুজুর এটা আবার ওয়াজ হইল, রাগ করেন না, সব কথা সব জায়গায় বলতে নেই। মিডিয়ার যুগ কে কখন লাগায় দেয়। সিলেটে মাহফিলে গেছি, এক মাহফিলে এক বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা এসে বলছে বাবা একটু দোয়া করো যেন মুসলমান হয়ে মরতে পারি। আরে বাবাজি কি কর, আপনারাই তো বড় মুসলমান বাংলাদেশে। তো বলছে না দোয়া করো যেন মুসলমান হয়ে মরতে পারি। না চাচা আপনি এ কথা বললেন কেন? বলছে বাপ আসলে কি আমরা জান্নাতে যাব? তা কেন এ কথা বলছেন কেন? বলছে বাবা আসলে তো আমরা দেশের মানুষের জন্য যুদ্ধ করিনি, করেছি ভাগাভাগির জন্য। বুঝেন না আমার কথা? বেয়াদবি মাফ করবেন আমাকে, এটা আমার কোরআন হাতে সিলেটের এক মুক্তিযোদ্ধা আমাকে বলেছে এই কথা, যে আমরা ভাগাভাগির জন্য করেছি, মূলত দেশের জন্য না। রাগ করেন না আমার কথায়। কাজী মনে রাখবেন, এই জন্য প্রত্যেকটা কথা মনে রাখবেন ভাইরা আমার, বাবাজিরা আমার। এদেশ আমার, এদেশ আপনার, দেশপ্রেম জাগ্রত করেন। অতীতে যা গেছে গেছে, আমরা অতীত মনে রাখি নাই। তবে হ্যাঁ, ৭১-এর ভূমিকাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী ভেদাভেদ ভুলে এদেশের মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছিল। কথা পান ঠিক না বেটি? বার আমার এখন আসেন, এই জমিনটা তাইলে কার? আসতে বলেন। হ্যাঁ, আসমান কার? কার? তাহলে জমিন যদি কেউ বলে আর বাপের, কেউ যদি বলে আর স্বামীর, তাহলে এটা কি হবে? শিরিক হবে। কি হবে? শিরিক হবে। একমাত্র কার? আসমান। আরে কি আল্লাহ, কি আল্লাহ আমরা পাইছি। আপনার বাড়িটা চিন্তা করেন, ছোট্ট 3 বেডের একটা বাড়ি, তাই 12টা পিলিয়ার। কথা কন না? মাত্র 600 মুসল্লি নামাজ পড়ে, তাই 16টা পিলিয়ার। আরে এত বড় একটা ছাদ আল্লাহ দিয়ে রাখছে, কয়টা পিলিয়ার দেখছেন জীবনে? আল্লাহু আকবার। ওয়াসসামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এখনো কিন্তু ওয়েদারে বৃষ্টি দেখাচ্ছিল, মনের মধ্যে খালি এরকম এরকম করছিল। আর গত বছরেও একই ছোট ছোট। আসলে আজকে মাহফিল কেন্দ্রিক ছোট একটা বাচ্চা আবু বকর নামের একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পান, মাহফিলের স্টেজের পাশে মাদ্রাসার এখানে একটু খুঁজে দিয়ে যাবেন। ছোট্ট বাচ্চা আবু বকর নামে একটা বাচ্চা। বার আমার তাহলে বৃষ্টি দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বৃষ্টি দেন, এই জন্য জমিন উর্বর, ফসলাদি হয়। কথা কন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, এবার বলেন রোগ মুক্ত করার মালিক কে? ডাক্তার। ডাক্তার, হসপিটাল, আইসিইউ, সিসিইউ, ডাক্তার না? যেমন অনেকে যে বলেন সময় মতো ডাক্তার আসছিল, নাইলে বাঁচতাম না। এটা কি? শিরক। শুনে নেন, আজকে মানুষ বুঝে না বুঝে শিরিক করে। ভাগ্যিস ডাক্তার আসছিল, নাই আর বাবা বাঁচত না। ভাগ্যিস ডাক্তার আসছিল, নাইলে আর মা বাঁচত না। এমন কথা বলা আল্লাহ কর্তৃত্ব ক্ষমতার সাথে শিরিক। কারণ মানুষ মানুষকে বাঁচাইতে পারে না, মানুষ মানুষকে সুস্থ করতে পারে না। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, রোগ মুক্ত করার মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে আমার কথা রাগ করেন না, মানুষের বিশ্বাস কত নিচে একটু মিলাই নেন। ডায়াবেটিস 18 পয়েন্ট, ডাক্তারের কাছে গেছি, 18 পয়েন্ট ডায়াবেটিস, প্রতিদিন সকালে 5 কিলো হাঁটা লাগবে। কে বলেছে? ডাক্তার বলেছে। এখন এমনও লোক আছে আমাদের দেশে, ডাক্তারকে বিশ্বাস করে 5:30 থেকে 5 কিলো হাঁটে, অথচ 6টায় ফজরের জামাত মসজিদে যায় না। তাইলে বিশ্বাস কি আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? এই তো আমাদের ঈমান, এই তো আমাদের ঈমান। ডাক্তার বলেছে অ্যালার্জি, ডাক্তার বলেছে হার্ট ব্লক, ডাক্তার বলেছে শ্বাসকষ্ট,
পাল চলছে না, খবরদার, কয়েক বছর সুস্থ থাকতে গেলে গরুর গোশ খাবেন না। ডাক্তারের পরামর্শে বিশ্বাস করে 10 বছর গরুর গোশ খায় না, অথচ আমরা এত ওয়াজ করছি জান্নাতে যেতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ও গরুর গোশ খায় না, কিন্তু ঘুষ খায়। তাহলে বিশ্বাসটা কার উপরে? এটাই শিরক। কারণ রোগ মুক্ত করার মালিক আপনি। আল্লাহকে বিশ্বাস করে ফজরে মসজিদে আসেন নাই, এই সব ডাক্তারের ডাক্তারকে, সে মালিককে ডাকেন, মালিককে হৃদয়ের কথাগুলো খুলে বলেন, আপনার রোগগুলো ভালো করে দিবেন কে? আরে ভাই, আমি মাঝে মাঝে আমার আলোচনার মধ্যে বলি, সব কিছুর মালিক আল্লাহ। সব কথা সব জায়গায় বলা ঠিক না, তারপরেও বলছি।